আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে রেল পরিকাঠামোর উন্নয়নে 1 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলি ফের চালুর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনার আশ্বাস দিয়েছেন। সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আকাশবাণী কলকাতা এই সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেয়রের পদত্যাগের পর কলকাতা পুর বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পুর নগর উন্নয়ন দপ্তর। বিধাননগরে পুর নিগমে প্রশাসক নিয়োগ করেছে সরকার। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য রাজ্যের সূচনা হয়েছে বিশেষ কর্মসূচি। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ রাত 9টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালুর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর রেলমন্ত্রী জানান 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की, और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में। और अब पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में पहुंच जाओगे। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পায়নে গতি আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে। পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে গতকাল ভারতীয় তথ্য সেবা আইআইএস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। ऑफिसर्स में इतना उत्साह है ऑल इंडिया रेडियो को, दूरदर्शन को एक नया स्वरूप देने के लिए। तो आज सभी के साथ एक वर्कशॉप कंडक्ट हो रही है, जिसमें उनके सुझाव आ रहे हैं, बहुत अच्छे सुझाव आ रहे हैं। उन सुझावों को इम्प्लीमेंट करेंगे, इम्प्लीमेंट करके उसी हिसाब से दूरदर्शन और ऑल इंडिया रेडियो का एक बहुत बड़ा परिवर्तन करेंगे। প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী বলেন, কন্টেন্টের আধুনিকীকরণের উপর জোর দেওয়া হচ্ছে। जो उत्साह मैंने देखा, खासकर जो यंगस्टर्स हैं टीम में, लोग आने वाली पीढ़ी जो है जिन पर ये संस्था कल निर्भर करेगी, उनके अंदर कोई किसी भी तरह का वो किसी भी रूप से कहीं से भी विश्व स्तरीय है, लेकिन उनको मुझे लगता है कि थोड़ा सा ये सोच और जोर से करनी पड़ेगी कि समय जो है वो बदल रहा है, और उसके साथ उनको अपने खासकर कंटेंट में और प्रयोग करने चाहिए। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলার জন্য
বিশাল আকারে আয়োজন করা হবে। রাজ্যের শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পরিকাঠামো উন্নয়ন সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এস.এন. সুব্রমণিয়ান গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিকে আমূল সংস্থা রাজ্যে বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে। সংস্থার আধিকারিকরা গতকাল কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মেয়রের পদত্যাগের পর কলকাতার পুর বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পুর নগর উন্নয়ন দপ্তর। নোটিশে বলা হয়েছে, মেয়রের পদত্যাগের ফলে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজকর্ম এবং নাগরিক পরিষেবা কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভাকে অকার্যকর বা দায়িত্ব পালনে ব্যর্থ বলে ঘোষণা করে ভেঙে দেওয়ার বিষয়ে রাজ্য সরকার বিবেচনা করছে। পুরসভাকে 3 দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। এদিকে বিধাননগর পৌরসভা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে মেয়র পদে কৃষ্ণা চক্রবর্তী ইস্তফা দিয়েছেন। তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরসভার তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক ছিলেন বাপ্পাদিত্য। তাকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হয় ক্ষুব্ধ জনতা, দেওয়া হয় চোর স্লোগান। এর আগে বিকেলে ওই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেপ্তার করা হয়। গতকালই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রকে বিহারের মধুবনী থেকে পাকড়াও করেছে পুলিশ। তোলাবাজি, জমি কেলেঙ্কারি, বেআইনি আর্থিক লেনদেনের একাধিক অভিযোগে মেদিনীপুরের সদ্য প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য রাজ্যে বিশেষ কর্মসূচির সূচনা হয়েছে। যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে গতকাল এক পর্যালোচনা বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, চিকিৎসক ও সরকারি আধিকারিকরা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি ব্লকে যক্ষ্মা নির্মূলীকরণ অভিযানের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবাংলা লুট হয়েছে। একদিন ভয়ে লোকে কমপ্লেন করতে পারছে না। কমপ্লেন হবে, পুলিশ তার উপরে অ্যাক্টিভ হবে, কাজ করবে। চিফ মিনিস্টার বলে দিয়েছেন, মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে সেই সিএ পারিত হওয়ার পরে যেমন দাঙ্গা করা হয়েছিল, ট্রেন বাস জ্বালানো হয়েছিল, ট্রেন স্টেশন জ্বালানো হয়েছিল, তার যদি কমপ্লেন না থাকে নতুন করে ফাইল করা হবে, তাদেরকেও অ্যারেস্ট করা হবে। দেশদ্রোহিতা, দেশের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড়া হবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘন্টা ওই সেতুর উপর দিয়ে আজ কোনো যান চলাচল করছে না। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয় ইভেন্ট, শেষ হয় আকাশবাণী কলকাতায়। সূচনা করেন ডিডিজি স্টেশন হেড সুচিস্মিতা রায়। এতে অংশ নেন আকাশবাণী কলকাতার আধিকারিক ও কর্মীরা। এদিকে ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সানডে অন সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে সল্টলেকে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গায় আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলা, বিশেষ করে উপকূল এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে রেল পরিকাঠামোর উন্নয়নে 1 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য রাজ্যের সূচনা হয়েছে বিশেষ কর্মসূচির। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভরেভ ও ইতালির ফ্লাভিও কেবেলির মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে। पाकिस्तान बॉर्डर और बांग्लादेश बॉर्डर, इतनी विस्तृत बॉर्डर में हर सीमा का एक अलग प्रकार का चुनौती है। कहीं नशे का व्यापार है, ह्यूमन ट्रैफिकिंग का सवाल है, कहीं पर हथियारों के स्मगलिंग का सवाल है। हर सीमा के अपने अलग अलग प्रश्न हैं। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना। এদিকে ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। তিনি আরও ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে। শ্রী জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলে উল্লেখ করেছেন। Collaborate closely to maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to realize the full potential of our ties. দেশে সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। এনটিএ জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহিয়াও প্রদেশের টলেডো শহরে গতকাল রাতে একটি জমজমাট কমিউনিটি স্ট্রিট ফেস্টিভ্যালে গুলি চালনার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। রাশিয়া জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও তার আশেপাশের এলাকায় ইউক্রেন নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। দ্রোজদেনকো জানান, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি জেলায় ড্রোন ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে আবাসনগুলির সামান্য ক্ষতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার ফল উল্টো হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলেও তারা জানিয়েছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিক উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করেছে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এই ওয়াকাথন শুরু হয়েছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার 8ম বাছাই 19 বছর বয়সী আন্দ্রিভার পেশাদার ক্রীড়া জীবনে এটি প্রথম গ্র্যান্ড স্লাম। পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জ্যাভরেভ ইতালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে 7 বছর পর ভারত ফের এই খেতাব পেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। খবর শেষ হলো।